গাইস আজকে আমরা চলে আসলাম স্বপ্নপুরীর এক চিড়িয়াখানায়। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কতগুলো হরিণ ঘাস খাচ্ছে। আসুন তো দেখি দেখি হরিণগুলো কেমনে ঘাস খায়। আসুন আসুন। তো গাইস, আমার প্রিয় ভাই যখন বলল হরিণটির সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। এখন হরিণটি শুকনো খড় খাচ্ছে। আর হরিণটি যেখানে বাসস্থান করছে সে জায়গাটা অনেকটাই অপরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। তো শুকনো ঘাস সেখানে নাই বললেই চলে। মরা ঘাস রয়েছে, সেই ঘাসগুলো খাচ্ছে। হরিণগুলোর স্বাস্থ্য চেহারা অনেকটাই দুর্বল। তো সব কিছু মিলিয়ে অনেকটাই ভালো। তো স্বপ্নপুরীর মালিক অনেক ভালো। তো চলে আসলাম আমরা এখন ভাল্লুক মামার কাছে। ভাল্লুক মামা তো জানেনই, খুব রাগী। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন ভাল্লুক মামার ছুটাছুটি এবং টেনশনের মুহূর্ত। দেখুন ভাল্লুক মামাটা কতটা রাগী। দেখুন খাঁচার মধ্যে রয়েছে, তা কিরকম করছে। এতটা রাগী ভাল্লুক জীবনে প্রথম দেখলাম। তো গাইজ আমার তো খুব ভয় লাগছে। আপনাদের কেমন লাগছে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমরা এখান থেকে যাচ্ছি, অনেক ভয় লাগছে বাবা। চলো চলো। এখন আমরা চলে আসলাম চিড়িয়াখানার আরেকটি পর্যায়ে, সেটা আপনাদের দেখাবো এখনই। এখানে রয়েছে অনেক রকম ময়ূর এবং পশু পাখি, বিভিন্ন রকম কবুতর এবং রয়েছে অ্যানাকন্ডা সাপ, যা বিচ্ছু দেখলে আপনারা ভয় পাবেন। তো চলুন, আমরা এখন টিকিট সংগ্রহ করেছি, ভিতরের দিক প্রবেশ করি। আস্তে আস্তে প্রবেশ করছি ভিতরে, তো আমাদের সাথে থাকুন। চলে আসলাম ভিতরে, তো ততক্ষণ সাথেই থাকুন। এখন আমরা একটা সুন্দর একটা মনোরম পরিবেশ আপনাদের দেখাবো। তো গাইস, আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা কি বলেন তো? এটা হচ্ছে ময়ূর। ওয়াও, এত সুন্দর ময়ূর! আমরা তো জীবনে প্রথম দেখলাম এত সুন্দর ময়ূর। ভাই, কি এত সুন্দর ময়ূর আপনি কখনো দেখছেন? আমার এর চেয়ে ভালো ভালো ময়ূর আমরা দেখেছি, কিন্তু আসলেও এখানে ময়ূরটা দেখলাম চিড়িয়াখানায় স্বপ্নপুরীতে আমরা প্রথম। তারপরও ময়ূরটা দেখলাম খুব ভালো, এবং পিপাসার্ত পানি খাচ্ছে, সেটা দেখে বুঝতে পারলাম যে ময়ূরগুলো কিছুদিন আগেই হয়তোবা এদের পেখম তুলে এরা নাচ শিখেছে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, তারা কিছুদিন আগে নাচ শিখেছে। আমরা এদের নাচও দেখবো। দাঁড়ান, আপনারা আমাদের সাথেই থাকুন। কিভাবে ময়ূর নাচে, এরা কিভাবে হাঁটে, আপনারা খালি দেখতে থাকুন, কি সুন্দর লাগে। এই ময়ূরটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দাদা ভাই, দেখছেন কত সুন্দর তার ময়ূরগুলো, ভালো লাগতেছে, অনেক সুন্দর। তো এখন আমরা একটু উপরের দিকে উঠব, যেটা আপনার কাঠ এবং গাছের গুঁড়ি দিয়ে বানানো সুন্দর একটি জায়গা। স্বপ্নপুরীর ভিতরে সারা স্বপ্নপুরীর কিছু কিছু জায়গা এর উপরে উঠলে দেখা যায়। এই মাচাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এবং তার উপর দিয়ে সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে। তো এর উপরে যখন আমরা উঠি তখন কিন্তু এটার হাইট প্রায় ২ থেকে ২.৫ তলা পর্যন্ত উঁচা। এখান থেকে আপনারা বিভিন্ন রকম জিনিস দেখতে পাবেন। আমরা কিছুক্ষণের মধ্যে উপরে চলে যাব। তো দেখুন, এখান থেকে আমরা এখন নিচে দেখাবো। এখানে কিন্তু চা কফি খাওয়ার জন্য একটা জায়গা রয়েছে এবং বিশ্রাম করার জায়গা রয়েছে। এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, টুল বানিয়ে রেখেছে। এগুলোতে যারা ঘুরে ঘুরে মানে পা লেগে যায়, তারা এখানে উঠে রেস্ট করে, সেই জায়গাটি হচ্ছে এটা। ভাই ভাই, দাঁড়াও দাঁড়াও, আমি একটা কথা বলি। আমরা চা পানি নিয়ে আসলে তো এখানে বসে খেতে পারতাম না? হ্যাঁ 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 ভাই, অবশ্যই অবশ্যই, আমরা ফ্লাক্সে করে নিয়ে আসলেও খেতে পারতাম। এখানে রয়েছে আমাদের রফিক ভাই, ফরিদপুর জেলার। এখানে রয়েছে এমডি কাইয়ুম মোল্লা, ব্লগার, এবং রয়েছে আমাদের লাইম ভাই, ফরিদপুর আলিপুরের। তো তিনজন মিলেই কিন্তু আমরা এই পার্কে এসেছি। যে ভিডিওটি করছে তাকে অবশ্যই দেখা যাচ্ছে না, তবে অবশ্যই আমরা তাকে চেষ্টা করব পরবর্তীতে ভিডিও দিয়ে সামনে নিয়ে আসার। এখন আমরা নেমে যাচ্ছি সেখান থেকে নেমে যাওয়ার পর আপনাদের যেই জায়গাটা নিয়ে যাব, খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। আমাদের সাথে থাকুন এবং অপেক্ষা করুন সেই জায়গাটি যাওয়া না পর্যন্ত। বাচ্চারা আসতেছে, কিছু খোকা আসতেছে। এখন আমরা সাইড দেব সুন্দরভাবে। এই বাচ্চা ছেলেটা আবার কি খুঁজছে গো? বাহ বাহ বাহ! স্বপ্নপুরী এসে সে মনে হয় অনেক খুশি। আমাদের প্রিয় ভাই, একজন ইউটিউবার, সে স্বপ্নপুরী এসে জঙ্গলের ভিতরে কি খুঁজতেছে, মাথাই নষ্ট। মনে হয় ফলোয়ার্স খুঁজতেছে।
তো গাইস এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি একটা ভয়ঙ্কর দুনিয়ায়। তো ঢোকার সাথে সাথেই একটা ভূত চলে আসলো আমাদের সামনে। তো ভূত নয়, যেন মনে হচ্ছে আলাউদ্দিনের দৈত্য ইভিল ডেড। হ্যাঁ ভাই, এখানে এসে আমার তো খুবই ভয় লাগছে। তোমার কিরকম লাগছে ভাই? ভাই আমার তো মনে হচ্ছে এখন এখান থেকে যদি বের হয়ে যেতে পারতাম ভালো লাগতো। তো আমার অনেক ভয় লাগছে। তো তোমার হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ, আমারও সাথে সাথে অনেক ভয় লাগছে। এগুলো এইগুলো কি দেখা যাচ্ছে? এগুলো ভূতেরই সব কাণ্ড। ওই দাদু ভাই দেখো দেখো ওটা কি? ও সর্বনাশ, এ তো আলাউদ্দিনের দৈত্য ভাই। এই মাথাই নষ্ট, অনেক বড় একটি ভূত আপনাদের সামনে উপস্থাপন করলাম, ইভিল ডেড এবং বিভিন্ন রকমের ভূত। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্বপ্নপুরীর ভিতরে একটি ভূতের রাজ্য। এই ভূতের রাজ্যেতে ঢুকলে মাথাই নষ্ট হয়ে যাবে সবার, কারণ এখানে রয়েছে একটু পরপরই অনেক অনেক সুন্দর সুন্দর ভূত, যে ভূতগুলো দেখলে আপনারা অবশ্যই আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দেখুন উপরে যে একটা দেখতে পাচ্ছেন নাচানাচি করছে, এটা হচ্ছে একটা বাদুড়। ঠিক আছে? এটা হচ্ছে মানুষকে আহ, ছোবল দিয়ে উঠিয়ে নিয়ে যায় সেই আর কি সেইটা। তো সাথে থাকুন, দেখতে পাবেন আরো কিছু দেখাবো আমি। মানুষগুলো মেরে মেরে ঝুলিয়ে রেখেছে এখানে। তার পাশেই রয়েছে আরেকটা, এই যে আমি দেখাচ্ছি দেখুন, মেরে ঝুলিয়ে রেখেছে। আসলে ভূতের রাজ্যে ঢুকলে অনেকেরই গা শিউরে উঠবে, আমাদেরও কিন্তু শিউরে উঠছে, কারণ হচ্ছে গায়ের লোম পুরোপুরি দাঁড় হয়ে গেছে। আমরা আর এখানে থাকতেই পারছি না, তারপরও আপনাদের দেখাবো। কিছুক্ষণ তো থাকতেই হবে, না দেখলে আমরা যদি না থাকি তাহলে আপনাদের কিভাবে দেখাবো। এই যে দাদু ভাই দেখেন আরেকটা ভূত, এটাকে দেখতে একদম ভয়ঙ্কর ইভিলের মতো। তোমার কেমন লাগছে? আমার তো এটাকে দেখে খুবই ভয় লাগছে। আগেকার ইংলিশ মুভিতে যে যেরকম লেভেলের ভূত দেখতাম, এই এই জায়গাও সেম একই রকম ভূত দেখতে পাচ্ছি। ওরে ভাই রে ভাই, এ আমি কোন জায়গায় এসে পড়লাম? এটা আবার কোন ধরনের ভূত? ওরে ভাই রে ভাই, যত সামনে এগোচ্ছি ততই ভয়ে বাড়ছে আমার। তোমার কিরকম লাগছে ভাই, বলো আমাকে একটু। এই দেখো কত কত নানা রকমের ভূত এখানে। আমার তো খুবই ভয় লাগছে। চলো এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাই ভাই। না না, আমি আর এখানে থাকবো না ভাই। এখন আমরা কোথায় যাচ্ছি ভাই? একটু বলো না প্লিজ। আমার তো খুবই ভয় লাগছে ভাই। একজনের হাত দুলছে, মাথা নড়ছে, মাথা ঘুরছে। আমারও এটা দেখে অনেক মাথা ঘুরাচ্ছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের। ওরে ভাই, এ কেমন ভূত আবার? এ দুনিয়া থেকে কবে বের হবো আমরা, বলো? আমরা বাইরে যাই, দেখো কত অন্ধকার এই জায়গায়।
অন্ধকারের চোখে তো দেখা যাচ্ছে না, পারে বাবা, কঙ্কাল অন্ধকারের বাইরে দেখলাম কঙ্কাল, 4টা কঙ্কাল দাঁড়িয়ে কফিনে করে আরেক কঙ্কালকে নিয়ে যাচ্ছে। খুবই হাস্যকর এটা, দেখুন আপনারা। এ আবার কোথায় চলে আসলাম, অন্ধকার দুনিয়া। এটা আবার কিরকম ভূত রে ভাই, আমার তো খুবই ভয় লাগছে ভাই, তুমি ভয় পাও না? এ আবার বাদুর চলে আসছে ভাই, ওরে ভাই কি ভূত রে, বাঁচাও আমারে। অবশেষে আমরা বেরোনোর রাস্তা খুঁজে পেলাম, এখন আমরা বেরিয়ে যাব। আমার তো খুবই আনন্দ হচ্ছে বেরোতে পেরে এখান থেকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ভূতের দুনিয়ায় টাটা বাই বাই করে চলে যাব আমরা এখন অন্য দুনিয়ায়। আমাদের সাথেই থাকুন। বাবা রে বাবা, এখন আমরা ভূতের দুনিয়া থেকে বেরিয়ে গেছি নাকি ভাই? এখন আমরা ভূতের দুনিয়া থেকে বেরিয়ে গেছি, এখন আমাদের কোনো ভয় নেই আর। কি বেরিয়ে একটা লোক দেখতে পেলাম, এই লোকটা ভাঙাচোরা চেয়ার নিয়ে কি করছে, জোড়া দিতে চাচ্ছে মনে হয়। কেউ একজন সুপারগুলো আঠা নিয়ে আসে সুপারগুলো আঠা, সুপারগুলো দিয়ে জোড়া দেয় কেউ। স্বপ্নপুরী এসে একটি ভাঙা ঘর পেলাম। সেই ভাঙা ঘরে রয়েছে একটি চেয়ারটি 3 টুকরো। সেটিকে এখন আমি জোড়া দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি। আমাদের নতুন চ্যানেল 420 ফানি কমেডি। এই 420 ফানি কমেডিতে আপনাদের আমাদের পরিবারে আসার নিমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ব্লগে যদি আপনাদের ভালো লাগে, আমাদের কন্টেন্টে যদি আপনার ভালো লাগে, আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলকে ভালোবাসা দিয়ে পাশে রাখার চেষ্টা করবেন। নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সব সময়। স্বপ্নপুরীতে এতক্ষণ আমরা যা যা আপনাদের দেখালাম সবই অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই স্বপ্নপুরীতে আসলে ভিজিট করবেন। স্বপ্নপুরী খুবই ভালো একটি জায়গা। আমরা এখন নদীর পাড়ে রয়েছি, এখান থেকে স্পিড বোট পরিচালনা করা হয়। স্পিড বোটে ওঠার জন্য এটাই হচ্ছে পারফেক্ট একটি জায়গা। এখন চলে যাব আমরা হচ্ছে সেই জায়গায় যেখানে টিকিট কেটে ঢুকতে হয় স্পিড বোটের। এই স্পিড বোটে আমরা উঠবো, টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম এবং স্পিড বোটের দিকে যাচ্ছি আস্তে আস্তে। তারপর যখন স্পিড বোটে উঠবো সেই মুহূর্ত পর্যন্ত আপনাদের দেখাবো, ততক্ষণ সাথেই থাকুন। স্পিড বোটে ঘুরতে কিন্তু অনেক মজা। আমরা 3-4 জন আছি, আমরা স্পিড বোটে এখন উঠতেছি। তো বন্ধুরা, স্পিড বোটে উঠে পড়ছি অলরেডি। কিছুক্ষণের মধ্যেই আমাদের স্পিড বোটটা পুরো স্বপ্নপুরী শহর ঘুরবে পানির মধ্য দিয়ে। কেমন লাগবে সেটা আপনাদের এখনই আমরা দেখাবো ভিডিওতে। স্বপ্নপুরী অনেক ভালো জায়গা, যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন যে স্বপ্নপুরীর জায়গাটা কেমন। অনেক ভালো একটি জায়গা। ও, এখন আমরা চলে যাচ্ছি কোথায়, উঠে যাচ্ছি কোথায় বলো? স্বপ্নপুরীর লেকে। স্পিড বোর্ডে উঠে যাচ্ছি আমরা। এখন আমরা ঘুরবো স্বপ্নপুরীর চারিদিকে, ঘুরে দেখবো কি কি আছে নাকি। অনেকটাই মজা লাগবে এখন আমাদের সাথে। আপনারাও যদি থাকেন তাহলে আপনাদেরও মজা লাগবে।
স্পিড বোট এখন ঘুরে গেল, এখন ছাড়বে। হ্যাঁ, স্পিড বোটে উঠলাম, কিন্তু ভাই তুমি পান খাচ্ছ কেন তাই বলো। একটু মিষ্টি পান না খেলে ভালো লাগে না, তাই খেলাম। দেখুন সামনে একটা বড় একটা চরকি, ওটা কিন্তু বিশাল বড় একটা। ভাই ভাই, ওই চরকিতে কিন্তু আমি উঠবো। অবশ্যই অবশ্যই আমরা স্পিড বোট থেকে নেমে যাওয়ার পরে ওইখানে অবশ্যই উঠবো। দেখুন স্পিড বোট যে টার্নিংগুলো নিচ্ছে, খুবই টার্নিং গুলা খুবই জোরে নিচ্ছে, আমার তো খুবই ভয় লাগছে ভাই। হাই স্পিড টার্নিং। দেখুন চারিপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমাদের সাথেই থাকুন আপনারা। তো বন্ধুরা, অবশ্যই বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সবসময়, এবং বিনোদনপুরে আছি, স্বপ্নপুরী। আপনাদের বিনোদন দিতেই থাকবে এভাবেই। এটা হচ্ছে ড্রাইভার, এটা আমাদের এক ভাই, পাশে আমি ভিডিও করছি কাইম মোল্লা, এবং লাইম পাশে বসে আছে শক্ত করে ধরে। হ্যাঁ, আমার তো খুবই ভয় লাগছে, এই জন্য শক্ত করে ধরে নিয়েছি স্পিড বোটের চারিপাশটা। দেখা যায় কবে যিনি পড়ে গেলাম। এটা হচ্ছে স্বপ্নপুরী চারিপাশ। এখন আমরা ঘাটে ল্যান্ড করব। এখন আমাদের ঘোরা শেষ, স্পিড বোটের পর্ব শেষ। পরবর্তী আকর্ষণ কোথায় সেটা সেই পর্যন্ত আপনারা পাশে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে মসজিদের প্রবেশদ্বার। আর এখন আমরা চলে যাব, এই প্রবেশদ্বারের বাম পাশে একটি পাহাড়ের মতো আছে। এই পাহাড়ের উপরে একটা ফুল গাছ আছে। অবশ্যই সেটা ফুল গাছ, পাথর দিয়ে বানানো, আর চারিপাশে পানি। আমি আর আমার এক ভাই এখানে আসছি বেড়াতে, স্বপ্নপুরী দিনাজপুর দেখতে যে কতটা সুন্দর। যারা আসবেন অবশ্যই দেখবেন যে গেটে ঢোকার পরে বাম পাশে কত সুন্দর দেখেন পুকুর, পুকুরের মাঝখানে ট্র্যাক, এই ট্র্যাকের উপরে হচ্ছে আপনার ফুল গাছ, পাথর দিয়ে বানানো, চারিপাশে পানি। অনেক সুন্দর পরিবেশ, দেখেন পানি পড়তেছে, অনেক সুন্দর। এখানে মাছের চাষ করা হয়, পানিতে শাপলা ফুল আছে। আর আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠবো। দেখতে পাচ্ছি যে একটি ভাই, ওনার নাম হচ্ছে রফিক ভাই। আমি রফিক ভাই একসঙ্গে আসছি, আমাদের জেলা হচ্ছে ফরিদপুর, আমরা ফরিদপুর থেকে এখানে বেড়াতে আসছি। তো যাদের ভালো লাগবে ভিডিওটি দেখে অবশ্যই চেষ্টা করবেন স্বপ্নপুরী একটু ভিজিট করে যাবেন। স্বপ্নপুরীর দৃশ্যটা কতটা সুন্দর, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আমাদের কিন্তু অনেক ভালো লাগছে। এখানে যে গাছগাছালিগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর, রড দিয়ে খাঁচা বানিয়ে তারপর গাছগুলো আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে রাউন্ড করে দেখেন কি সিস্টেম করছে, যে আপনাদের ভালো লাগবেই। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন রড দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রিং করে 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 গাছগুলো লালন পালন করে উড়াচ্ছে। তো এই যে আমার ভাইয়া আসছে একটা ফরিদপুর থেকে। ভাইয়া কেমন লাগতেছে আপনার ইয়েটা? অনেক ভালো। ভালো লাগতেছে? হ্যাঁ। তো এর আগে কি কখনো আসছেন? না, এই প্রথম না? তো প্রথম। কে কে আসছেন ভাই? আমি একাই আসছি, আমার সাথে আমার আরেক ভাই আসছে। ও আচ্ছা আচ্ছা, দুজন মিলে আসছেন না? হুম। যাক, ভিডিওটি করতেছি কিছু মনে করেন না। আমরা একটু উপরের দিকে যাই, দেখি উপরে কি আছে। এই যে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতেছি, অনেক সুন্দর। নিপুণ হাতের ছোঁয়ায় দেখেন কি করছে, দেখেন কত সুন্দর, এত সুন্দর যে বলার বাইরে। দেখেন কি অবস্থা, কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো লাগার মতো একটা জায়গা। তো চলেন আপনাদের আরো অনেক কিছু দেখাবো আমি এখন। প্রবেশদ্বার স্বপ্নপুরী। পরীকে ওভারটেক করে যখন আপনি গেটের ভিতরে ঢুকবেন তখন দেখবেন ঠিক ডান পাশে এবং বাম পাশে পাথর দিয়ে বানানো এই ধরনের কিছু স্টার এবং গোল গোল কিছু ডিম আকৃতি কিছু জিনিস বানানো, স্ট্যাচু জাতীয়। তো অনেক সুন্দর। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে যে যে কারিগর এই জিনিসগুলো বানিয়েছেন, অবশ্যই তাকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত। তার কারণ নিপুণ হাতের তৈরি এই জিনিসগুলো দেখতে অনেকটাই সুন্দর। যারা কখনো স্বপ্নপুরী আসেননি তবে অবশ্যই গেটে ঢোকার পরে দেখবেন ডান থেকে বাম পাশে দুই পাশে এরকম পাথরের মতো স্তম্ভ বানানো দেখবেন। লেখা আছে বেদির ওপরে উঠে ছবি তোলা নিষেধ। অর্থাৎ এটা হচ্ছে নাম, বেদির উপরে উঠে ছবি তোলা নিষেধ, তার মানে এর উপরে ওঠা যাবে না, ছবি তোলা যাবে না। আপনি দেখেন, দূর থেকে দেখেন ভালো লাগবে, কিন্তু কাছে গিয়ে হাত দেওয়া যাবে না কিংবা বসা যাবে না, এই ধরনের কিছু ওখানে উল্লেখ করছে। আসলে ঠিক,
এগুলো তৈরি করছে, এগুলো নষ্ট হয়ে যাবে বসলে, সে কারণে হয়তো বলছে। প্রবেশদ্বারের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন পাশে মসজিদ, মাইক বাজানো নিষেধ, মোটরসাইকেল নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। শুধুমাত্র অফিসিয়াল যারা আছেন তাদের জন্যই প্রযোজ্য, কিন্তু বাইরে বহিরাগত যে মানুষগুলো রয়েছেন তাদের জন্য এখানে মোটরসাইকেল নিষিদ্ধ। এটা হচ্ছে গেটে ঢোকার পরে বাম পাশ। এতক্ষণ আপনাদের ডান পাশ দেখালাম, এটা হচ্ছে বাম পাশ। দেখুন কত সুন্দর স্টারগুলো তৈরি করছেন। আসলে স্বপ্নপুরীর মালিক অনেক অমায়িক মনের মানুষ, যে কারণে এত সুন্দর নিপুণ হাতের তৈরি জিনিসগুলো তৈরি করছেন। এত টাকা পয়সা করে খরচ করছেন শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য এই জিনিসগুলো তৈরি করছে। যারা এখানে পর্যটকরা আসে তারা কিন্তু এগুলো দেখে মুগ্ধ হয় এবং গল্প করে মানুষের কাছে। সেই মানুষগুলো গল্প শুনে কিন্তু আবার এই স্বপ্নপুরী দেখার জন্য ছুটে আসে। দূর দূরান্ত থেকে যারা স্বপ্নপুরীতে দেখতে আসে তারা অবশ্যই কিন্তু এই স্বপ্নপুরীর নিপুণ হাতের তৈরি যে কারুকাজগুলো রয়েছে এই কারুকাজগুলো দেখতে আসে। গেটে বাম পাশে দেখতে পাচ্ছেন স্তম্ভ বানানো, শাপলা ফুল এবং চারিপাশে পানি ঝর্ণা আছে, অনেক সুন্দর। তো যাদের ভিডিওটি দেখে ভালো লাগবে অবশ্যই স্বপ্নপুরী একবার হলেও ভিজিট করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা আমার মুখের কথা না, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মন কাড়ে, অবশ্যই আসবেন। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিনাজপুর স্বপ্নপুরী দেখার মতো একটা জায়গা। যারা দিনাজপুর স্বপ্নপুরীতে আসেননি তারা অবশ্যই দিনাজপুর স্বপ্নপুরীতে আসবেন। দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ এবং কত চাকচিক্য যে আমি বলে বোঝাতে পারবো না। আপনি যদি আসেন কখনো অবশ্যই দেখতে পাবেন দিনাজপুর স্বপ্নপুরী একটা দেখার মতো একটা জায়গা। একদম সুন্দর কারুকাজ, এত সুন্দর। অনেক অনেক পার্কে গিয়েছি আমি, কিন্তু এরকম সুন্দর কারুকাজ কোথাও দেখিনি। তো ভিউয়ার্স, যারা এখানে আসবেন পরীদের এখানে হয়তো এই মালিক স্বপ্নে হয়তো পরী দেখছিল, যে কারণে এর নাম দিয়েছিল স্বপ্নপুরী। স্বপ্নপুরী দেখতে অদ্ভুত এবং সুন্দর। আমরা অনেক খুশি যে এখানে আসতে পারছি। আপনারা যদি কেউ আসেন কখনো অবশ্যই ভালো লাগবে। কি ভাইয়া, আপনি ঘুরতেছেন, কেমন লাগতেছে? সুন্দর না? থ্যাংক ইউ।
আমি তো মা কো মার ডাক দে না তোমার আম্মুরে ডাক দাও। ঠিক আছে, তুমি তোমার আম্মুরে ডাক দাও। ও আমরা মেহমান। তোমার আম্মু কই? তোমার আম্মু কই? এই ভালো আছো তুমি? তোমার বাসা কোথায়? বন্ধুরা একটা সুন্দর একটা জিনিস উপভোগ করেন, যে পাখিটা কত সুন্দর কথা বলছে। একটু যদি দেখতেন, হয়তোবা এরকম কথা বলা পাখি হয়তো কেউ কখনো দেখেননি। একটু দেখেন, যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তোমার বাসা কোথায়? এই তোমার বাসা কোথায়? তাই? তোমরা কয় ভাই বোন? তাই নাকি? তুমি যাবা আমার সাথে? অনেক সুন্দর লাগতেছে তোমাকে। চলো চলো। না তুমি পচা, কথা বলো না। আসো আসো, সুন্দর। পুরা স্টার কাজ কাজ নাড়াচাড়া কর, প্রতিবন্ধী হয়ে থাকিস না। নাড়াচাড়া কর, টাটা দে ভাই আমারে, হাই। ওটা মনে কর আমারই হাত। এক হাতে আমরা পাগল হয়ে যাবে নে ভিডিও দেখে। ভাই টাটা দাও। এই জমানা কথা। সরে যাও কে, সরে যাও কে, সরে যাও কে রোলেতে। তো আমাদের ব্লগটি এই পর্যন্ত শেষ। তো কেমন ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো। তো সবাই গাইস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।